কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, আপনার নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ও আমার উম্মতেরা শুনিয়া লও, যারা দুনিয়ার জমিনে বসিয়া মাওলার নিয়ামতের কথা শুনিয়া শুকরিয়া আদায় করবা, আর মাওলার নাজ নিয়ামতের কথা শুনিয়া সুবহানাল্লাহ বলবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করবে। কোন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলার বিনিময়ে একটা গাছ রোপণ করবে। আর নবী জানায়া দেয় গাছটা এত বড় ধারণ করবে, এত বিশাল বড় হবে, একটা সওয়ারি ঘোড়া যখন দৌড় শুরু করবে 500 বছর দৌড়াইবে, তারপর ওই গাছটা ওভার করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, ও বন্ধুরা, ও যুবক, ও মুরব্বী, আজকের যারা মাহফিলের উদ্দেশ্যে বাড়ি থেকে আসলাম, বাজারে ঘোরাফেরা না করে মাহফিলের ময়দানে আসেন, বসেন। একবার সুবহানাল্লাহর বিনিময়ে আবার আল্লাহ আপনার আমলনামায় যেই নাক দান করবে, আল্লাহ নাখাস যদি আপনি আগামীকালকের মৃত্যুবরণ করেন, আগামীকালকের পর যদি আপনার ঘোষণা আসিয়া যায় অমুক ব্যক্তি দুনিয়ায় নাই, তার জানাজা নামাজের তারিখ হইয়া যায়, ও বন্ধু, আপনি যদি এই মাহফিল ময়দানে আসতেই পারেন আর বসতে পারেন, একবার সুবহানাল্লাহ বলবেন, মাওলার জিকির করবেন, জিকির করার কারণে আপনার কলবটা সাফ হইয়া যাবে। একবার সুবহানাল্লাহ বলার বিনিময়ে আল্লাহ আসমান জমিন ফাঁকা টুকু জায়গাটুকু নেক দিয়া ভরিয়া দিবে, জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করবে। আপনি তখন আফসোস করবেন আর বলবেন, মালিক, দুনিয়ার জমিনে শুধু ঘুরলাম, দুনিয়ার জমিনে আনন্দ ফুর্তি করলাম, দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলাম, মাহফিলের ময়দানে যাইতে পারি নাই, জিকির করতে পারি নাই, সুবহানাল্লাহ বলতে পারি নাই, তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি নাই। মালিক, তুমি আমাকে দুনিয়ার জমিনে আর একবার পাঠাইয়া দাও, আমার মন মতো তোমার কিছু নিয়ামতের শুকরিয়া আদায় করি, তোমার তাসবিহ তাহলিল পাঠ করি আসি, সুবহানাল্লাহর জিকির করি আসবো। আমার মাওলা তখন বলবে, সোকান সোকান বান্দা দূর হইয়া যাও, দুনিয়ার জমিনে আর তোকে যাওয়ানো হবে না, বান্দা তোরে আর জমিনে পাঠানো হবে না, তোমার জন্য আমলের রাস্তা বন্ধ হয়ে গেছে। ঠিক না বেঠিক? জিন্দেগি থাকতে বান্দা করো বন্দেগি, জিন্দেগি ফুরায় গেলে আর চলবে না বন্দেগি। বাজান যখন মরিয়া যাইব আর আমলের রাস্তা থাকবে না, যতদিন মৃত্যুর বিছানায় না শুইব ততদিন আপনার জন্য আমার জন্য আমলের রাস্তা খোলা। ঠিক না ঠিক? এ বাজার, মরার আগে মরতে হবে, মাওলারে বলাইতে হবে, মাওলার জিকির করতে হবে, মাওলারে নিয়ে গবেষণা করতে হবে, মাওলারে নিয়ে কবরে যাইতে হবে। যদি মাওলারে নিয়ে কবরে যাইতে পারে না, খোদার কসম দিয়া বলিয়া গেলাম, ওই কবরে কোনো চিন্তা লাগবে না, ওই কবরে কোনো ভয় থাকবে না, ওই কবরে আপনার আবার কোনো টেনশন লাগবে না। নবী আমার জানায়, ও আমার উম্মতেরা, যারা দুনিয়ার জমিনে বেশি থেকে বেশি মাওলার জিকির করবা, হে আমার উম্মত, তোমার মৃত্যু হইতে দেরি, তোমার কবরে যাইতে দেরি, তোমার কবরটা মাওলায় জান্নাতের বাগান করতে দেরি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার ভাইরা আমার বাবাজিরা, যারা এই মাহফিল ময়দানে বসছেন তারা ঠকছেন না জেছেন? কিরকম যে তাজেছিলেন, গেল বছর যারা এই মাহফিলে আসছেন, আবার এক বছর পর যারা আজকের মাহফিলে বসছেন, তাদের জিতার কাহিনীটা হলো, আপনি এই যে একটা বছর গুনাহ করছেন, সগীরা গুনাহ করছেন, ছোট ছোট গুনাহ করছেন, আল্লাহর নবী জানাইয়া দেয় আমার উম্মতরে সরিয়া লও, তুমি দ্বীনি মজলিস থেকে বাইর হইলা, আবার একটা দ্বীনি মজলিসের মধ্যে বসলা, এই ফাঁকা জায়গার মধ্যে যেই দেখ তোমার গুনাহগুলা হইল, আল্লাহ তাআলা তোমার উপরে খুশি হইয়া দ্বীনি মজলিসে বসার কারণে তোমার মধ্যের সগীরা গুনাহগুলা মাফ করিয়া দিল। জোরে কান সুবহানাল্লাহ। আমার মন বলতেছে, গেল বছর যারা এই মাহফিলের ময়দানে বসছিলেন, আবার আজকের যারা এই মাহফিলের ময়দানে বসবেন, আমার মন বলতেছে আমার আল্লাহ ওই বান্দার শরীরে সগীরা গুনাহ রাখতে পারে না। ঠিক না ঠিক? গেল বছর এই মজলিসে যারা বসছেন, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করেন। আবার একটা বছর হায়াত পাইয়া আজকের আবার এই মজলিসে বসতে পারছেন, শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। গেল বছর এই মজলিসে কারা কারা আসছিলেন, হাতটা জাগাই দেখাইতে পারেন? আলহামদুলিল্লাহ বলি, হাত নামান সকলে, আলহামদুলিল্লাহ। সকল লোক, প্রায় লোক গেল বছর এই মজলিসে আসছিলেন, এই মাহফিল ময়দানে। আল্লাহ আবার একটা বছর হায়াত দিয়া আজকের এই মজলিসে আবার আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আরেকবার শুকরিয়া আল্লাহ তাআলার কাছে বলি আলহামদুলিল্লাহ। বাজান, গেল বছর থেকে এই বছর পর্যন্ত এই মাঠে বহু জানাজা হয়েছে না হয় নাই? আমাদের পরিচিত হারুন বাড়ি জানাজা হইল, এই মাদ্রাসার শিক্ষক ছিল আব্দুল হাই মাওলানা, তারও জানাজা হলো। আরে কত মানুষের জানাজা হইল, আপনার আমার তো জানাজা হলো না। হায়াতের শুকরিয়া, ঠিক না বে ঠিক? এ বাবা, বসার সাথে সাথে আমরা হায়াতের শুকরিয়া আদায় করলাম, বসার সাথে সাথে নবীর উম্মতের শুকরিয়া আদায় করলাম। আল্লাহর ওলি আমাদের মাঝে হাজির। গেল বছর যারা আল্লাহর ওলির চেহারার দিকে তাকাইছেন, সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। এক বছর পর আবার যখন আল্লাহর ওলির চেহারার দিকে তাকাইবেন, গুনাহ মাফ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা, নবীর আওলাদ হইল আল্লাহর ওলিরা, ঠিক না ঠিক? ওলির চেহারার দিকে যখন তাকাইবে, জান্নাত জাহান্নামের কথা দিলে স্মরণ হয়। এ বাবা, আল্লাহর ওলির চেহারার দিকে যখন তাকাইবে, নবীর কথা স্মরণ করিয়া যায়। ওলির চেহারার দিকে যখন তাকান, আমার আপনার মালিকের কথা স্মরণ করিয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমার বাবাজিরা, ও যুবকেরা, ও মুরব্বীরা যারা এখনো বাজারে ঘোরেন, আমি আপনাদের হাতে পায়ে ধরিয়া অনুরোধ করিয়া বলি, রে বাবা, সময় কিন্তু ফুরাইয়া যায়। সময় থাকতে বাজান একটু বন্দেগি করার জন্য ময়দানে আন। আল্লাহর ওলির চেহারার দিকে যদি তাকান, আমার মাওলাই আপনার গুনাহ মাফ করাইয়া, বেগুনাগার বানাইয়া, মাসুম শিশু বানাইয়া আপনাকে বাড়ি পৌঁছাইয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইজান, জিকির করা লাগবে কি লাগবে না? জিকির করা দরকার আছে না নাই? আল্লাহর ওলিয়াও জিকির করিয়া করিয়া ওলি হইয়া কবরে গেছে। এ বাজান, যত মানুষ আল্লাহর ওলি হইছে সবাই জিকির করিয়াই মাওলারে পাইছে।
জিকির না করিয়া কোনো মানুষ মাওলারে হাসিল করতে পারে না। যারা বেশি জিকির করে তার কলবের মধ্যে মাওলার ফিকির থাকে, যারা জিকির করে না তার কলবের মধ্যে শয়তান বাধা বাঁধে। শয়তান যাদের কলবের মধ্যে বান্দিয়া বয়, ওই বান্দার দিলের মধ্যে খালি ওয়াসওয়াসা দেয়, ঠিক না বেঠিক? আর যেই বান্দার কলবে মাওলাই বসা হয়, ওই বান্দা কোনোদিন গুনাহ করতে পারে না। আল্লাহ বলে, ও বান্দা, আমি যখন তোমার হই, তুমি আমি মাওলার হইয়া যাও। আল্লাহ বলে, বান্দা, যখন তুমি আমি মাওলার হইয়া যাও, বান্দা তোমার মুখ আমি মাওলার মুখ হইয়া যায়। বান্দা তুমি যখন আমি মাওলার হইয়া যাও, বান্দা তোমার হাত দুইটা আমি মাওলার হাত হইয়া যায়। বান্দা তুমি যখন আমি মাওলার হইয়া যাও, বান্দা তোমার পাও দুইটা আমি মাওলার পাও হইয়া যায়। জোরে কান সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমার বাবার দিরা, ও মুরব্বীরা, যারা মাওলার হইয়াই যায় তারা গুনার কাজ করতে পারে না। যারা মাওলার হইয়া যায় তারা মিথ্যা কথা বলতে পারে না, ঠিক না ঠিক? এ বাজান, ও মুরব্বীরা, আমার যুবক ভাইরা, ঘরের মা বোনেরা, মাওলারে নিয়ে যদি কবরে যাইতে চান মাওলার হওয়া লাগবে। মাওলারে নিয়ে যদি কবরে যাইতে চান মিথ্যা কথা ছাড়া লাগবে। মাওলারে নিয়ে যদি কবরে যাইতে চান পরের হক নষ্ট করা যাবে না, অশ্লীল কথা বলা যাবে না, ভাইজান চুগলখুরি করা যাবে না, ওয়াদা বরখেলাপ করা যাবে না। যদি ওয়াদা বরখেলাপ করেন বাজান কবিরা গুনাহ হয়। অশ্লীল কথা বলবেন কবিরা গুনাহ হয়। মিথ্যা কথা বলবেন কবিরা গুনাহ হয়। আর কবিরা গুনাহ করিয়া করিয়া নামাজ পড়বেন, আপনার আমার নামাজ কবুল হবে না, ঠিক না ঠিক? নামাজ কবুল হওয়ার শর্ত হইল ঈমান। ঈমান যখন মজবুত হইবে আপনার নামাজটাও মজবুত হবে। আপনি যখন আল্লাহর পথে যাইবেন আপনার নামাজটাও আল্লাহর পথে সুন্দরভাবে হবে। আপনি যখন আল্লাহর দিকে ধ্যান ও খেয়াল করবেন, নামাজ যখন দাঁড়াইবেন আপনার দিলের মধ্যে মাওলা স্মরণ আসবে। যখন বান্দার দিলের মধ্যে মাওলা স্মরণ হইয়া যায়, বান্দা তখন নামাজ পড়ার মধ্যে মজা পাইয়া যায়। জোরে কান সুবহানাল্লাহ। যারা ইমানদার আজান শুনলে কাজ করতে পারে না, ঠিক না বেঠিক? যারা ইমানদার মুমিন মুসলমান আজান শোনার পরে আর দোকানদারি করতে পারে না। যারা মুমিন মুসলমান আল্লাহর আশিক বান্দা নবীর উম্মত, আজান শোনার পরে আর কোদাল দিয়া মাটিতে কোপ দিতে পারে না। যারা খাঁটি মুমিন মুসলমান আজান শোনার পরে আর রিকশায় পেট্রোল দিতে পারে না, আছে না নাই? ও যুবকেরা, ও মুরব্বীরা, তাড়াতাড়ি করে আসেন, ময়দানে বসিয়া যান, জান্নাতের টিকিট সংগ্রহ করিয়া লন। জান্নাতের বাগানে আসবেন, জান্নাতের টিকিট সংগ্রহ করা হবে। জান্নাতের বাগানে আসবেন, জান্নাতের ফল ভক্ষণ করা হবে। যদি আপনি জান্নাতের ফল ভক্ষণ করতে পারেন, এক একটা ফলের বিনিময়ে আল্লাহ জান্নাতের মধ্যে গাছ রোপণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে জিকির করলেন, লাভ না লস? এক একবার এই তাসবির বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহর এই সিফাতি নামের বিনিময় তোমার আমলনামার মধ্যে তাম দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে এর চাইতেও বেশি ওজন আল্লাহ নেক দান করবো। জোরে কান সুবহানাল্লাহ।
এক একবার এই জিকিরের দাম এত। একজন আমির উনি আলোচনা করতেছে, একবার যদি কেউ কলমা পড়ে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। ধরে কোন সুবহানাল্লাহ। আমি সব বয়ান করে বাবা, যারা এই কলমা একবার পাঠ করবে তারা আমলনামার মধ্যে এত নেক দান করবে, একটা পালার মধ্যে তামাম দুনিয়ার সব কিছু যদি দিয়ে দেওয়া হয়, আর একবার কলমার নেকগুলো যদি আর একটা পালায় দেওয়া হয়, ওই একবার কলমার নেকের পালাটা ভারী হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাটার উপরে সত্য না মিথ্যা? সত্য নাকি কন? একবার কলমার এত দাম। যুবক দাঁড়ায় গেলেন, হুজুর মাপিয়া দেন, আমরা দেখতে চাই। হুজুর বলে বাবা কেমনে মাপবো, এইসব নেকগুলা কি পালায় মাপা যায়? যুবক বলতেছে হুজুর যদি না মাপিয়া দিতে পারেন বিশ্বাস করি না। এবার আল্লাহর ওলি, আল্লাহর কুতুব, আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেলেন। যুবক যখন মাপার জন্য বলছে, অবশ্যই সাহায্য চাইতে হবে কার কাছে? জোরে কোন সুবহানাল্লাহ। এ বাজার ওই আমির সাহেব বলতেছে রে বাবা যাও যাও যাও, সকাল বেলা তোমরা পালা পাথর নিয়ে আসবা, তোমাদের যা পরীক্ষা করে সবগুলা নিয়ে আসবা। আল্লাহর বদলে সকাল বেলায় কলমার নেকের পালায় ওজন দিয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমির সাহেব যত লোক ছিল তাদের সহচর অর্থাৎ ওই জমাতের লোক যারা ছিলেন, সাথী ভাইদেরকে বললেন, ও সাথী ভাইরা সালাতুল হাজত 2 রাকাত নামাজ পড়ো, মালিকের কাছে সাহায্য চাও। সাহায্য কে করবে বল? আল্লাহর কাছে সাহায্য চাও। এবার সাথী ভাইরা, যুবক কলমার নেকের যখন ওজন চাইছে, মাপা লাগবে, আমরা তো মাপতেও পারবো না, সাহায্য আমাদের হাতে কিছু নাই। আমার মাওলাই যদি সাহায্য না করে, আমার মাওলা এই কলমার বেয়াজ্জাতি করাইয়া দিতেও পারে। আর মাওলাই যদি সাহায্য করে, মাওলার কলমার ইজ্জত আমার মাওলাই রাখতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। সকালবেলা যখন ওই যুবকের আইসি, এলাকার মধ্য থেকে যত বড় বড় পাথর ছিল, পালা ছিল, সব কিছু আনিয়া মসজিদের সামনে হাজির। হুজুরকে ডাক দিয়ে বলে আমির সাহেব হুজুর আসছি পালা নিয়া, পাথর গুলা নিয়া। হুজুর বলতেছে বাবা দাঁড়াও দাঁড়াও, আমরা তালিম করতেছি, তালিমের সময় দাও, তারপরে আসতেছি। যুবকেরা অপেক্ষায় ছিলেন, অপেক্ষায় রইলেন। পালাটা গাছের লাগে বানলেন। আর ওই আমির সাহেব তালিম দেওয়ার পরে সবাইকে নিয়ে মসজিদের বাহিরে গেলেন। একটা কাগজের মধ্যে আমার মাওলার নাম কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখিয়া পকেটে লইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। যুবককে ডাক দিয়ে বলে, যুবক কই পালা কই পাথর? যুবক বলে হুজুর এই যে পালা গাছের সাথে লটকানো, এই যে পাথরগুলো আমরা জমা করেছি। ওই আল্লাহর পাকের বান্দা আমির সাহেব বলতেছে ঠিক আছে তোমরা একটা পালার মধ্যে পাথরগুলা দাও। পাথর দিতে দিতে সব পাথর দেওয়া শেষ হইয়া গেল। যুবক ডাক দিয়া বলে হুজুর আর কোনো পাথর নাই, এবার আপনার নেকগুলা একটু ওজন দিয়া দেন। আমির সাহেব পকেটের মধ্যে হাতটা লাগাইয়া ওই কলমার কাগজটারে উঠাইয়া খালি পালার মধ্যে যখন ছাড়িয়া দিল, মাওলার কুদরতি ভাবে একটা বাতাস আসিয়া ওই খালি পালা জমিনের মধ্যে গারদ হইল। পাথরের পালাগুলা সব উপরে জাগিয়া রইল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পারে কি পারে না? এ বাবা যদি আমার মাওলায় পারে, এখনো সেই মাওলা আছে না নাই? এ বাজার এখনো মাওলারে যদি ডাক দেবার মাওলা শুনবে কি শুনবে না?
তাহলে ডাকার মতো ডাকা লাগবে কি লাগবে না? যদি মার মাওলারে শুনাইতে চান ডাকার মতো মাওলারে ডাকা লাগবে, নচেত আমার মাওলায় শুনবে না। ঠিক না? কি গান? আমরা যদি আন্দা খান্দা ডাকি এই ডাকার কোনো দাম আছে? ডাক দিতে হবে এমনি ভাবে আমার মাওলায় যেন ডাকের জবাব দেয়। ডাক দিতে হবে আপনি ভাবে আমার মাওলায় যেন ডাকের জবাব দেয়। বান্দা যখন আল্লাহ আল্লাহ বলিয়া ডাক দেবে, মাওলায় বলবে বান্দা আমি লাব্বাই তোর কাছে হাজির, বলাও কা। আমার মাওলায় ডাক দিয়া বলবে বান্দা বলাও কা, বলাও কা। বান্দা তুই কি চাও? আমি আল্লাহ দেওয়ার জন্য তৈয়ার। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবাজিরা, ও মুরব্বীরা, আজকের তো ময়দানে অনেক মুরব্বী দেখা যায়। বাজারকার কোন দিন দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আসিয়া যাইবে কেউ বলতে পারি না। যুবক তো চলিয়াও যাইতে পারি, আবার বুড়াও ধরিয়া যেতে পারে, কিন্তু সিরিয়াল দিয়া কেউ নেবে না। আগে বুড়া যাইবে তার জুয়ান যাইবে না, না ওই বুড়ার আগেও জুয়ান নিয়ে যাইতে পারে। ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইরাও মুরব্বীরা সবাই তৈয়ার হন, ওই কবরের দিকে তৈয়ার হন। কবরে যাওয়া লাগবে, খালি পকেটে কবরে যাইলে কোনো উপকার হবে না। কবরে যাইতে হইলে কবরে সামান লাগবে কি লাগবে না? এ ভাইরা, ওই যুবকেরা যখন দেখছে পালাটা মাটির সাথে গালত হয়ে গেছে আর জাগে না, ওই আমিরের হাত খান ধরলেন। শুধু একজন না, সাথে যত যুবক ছিল সবাই হুজুরের হাত ধরিয়া তওবা করলেন আর বললেন হুজুর আজকের আমাকে কলমা পড়াইয়া দেন, আমার হায়াতের জিন্দেগিতে আর এই কলমা ছাড়ব না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, জাহান্নাম জান্নাত আছে না নাই? আমার মাওলা জাহান্নাম বানাইছে কি বানায় নাই? জান্নাতও বানাইছে এই মুমিনের জন্য, জাহান্নামও বানাইছে আপনার আমার জন্য। ঠিক না বেঠিক? এ বাজান, জাহান্নামে যারা যাবে, জাহান্নাম থেকে আল্লাহ অবশ্যই একদিন বাইর করবে, এরপরে বাহানার মাধ্যমে জান্নাতে দান করবে। সব জান্নাতের সব জাহান্নামীদের শেষে যেই জাহান্নামী লোকটারে বাইর করবে, আল্লাহ ফেরেশতাকে ডেকে বলবে যাও ফেরেশতা যাও, আমার এই বান্দা ঘরে জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড়া করাইয়া দাও। বান্দা ঘরে যখন জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়া করাইবে, ওই বান্দা মাওলার কাছে হাউমাউ করিয়া কান্দন লইবে। আল্লাহ বলবে বান্দা তোরে জাহান্নাম থেকে বাইর করলাম, জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়া করাইলাম, ও বান্দা তুমি কেন কান্দো আমাকে বলো। বান্দায় বলবে মালিক জান্নাত জাহান্নামের মাঝখানে আমাকে দাঁড়া করাইছেন, জাহান্নাম দূরে জান্নাত দূরে, আমার মন চায় ওই জান্নাতের দরজার কাছে একটু দাঁড়াবো, জান্নাতের দৃশ্য গুলা একটু দেখব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ও ফেরেশতা যাও, আমার বান্দা যখন জান্নাতের দরজা দাঁড়াইতে চায় তাকে জান্নাতের দরজার কাছে দাঁড়া করাইয়া দাও। ফেরেশতা আল্লাহর হুকুম পাইয়া ওই বান্দারে জান্নাতের দরজায় দাঁড়া করাইয়া দিবে। বান্দা জান্নাতের দরজায় দাঁড়াইয়া আরো জোরে জোরে হাউমাউ করিয়া কান্দন লইবে। আল্লাহ বলবে ও বান্দা জান্নাতের দরজায় দাঁড়াইতে চাইলা, জান্নাতের দরজায় তোমারে দাঁড়া করাইলাম, তুমি দিয়ারো জোরে জোরে কাঁদতেছো, কাহিনী কি, ঘটনাটা কি, কান্দো কেন? বান্দা বলবে আল্লাহ জান্নাতের দরজার কাছে দাঁড়া করাইছো, জান্নাতের
ভিতরের দৃশ্যগুলো সব দেখতে পারি না। আমার মন চায় জান্নাতের মধ্যখানে একটু দাঁড়াইয়া চতুর্দিকের দৃশ্যগুলো দেখে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ বলবে যাও ফেরেশতা, আমার বান্দা যখন আসা জান্নাতের মধ্যে একটু যাইতে চায়, আমার বান্দাদের জান্নাতের মধ্যে যারা করাইয়া দাও। মাওলার অর্ডার পাইয়া ফেরেশতা বান্দারে নিয়ে জান্নাতের মধ্যে যারা করাইয়া দিবে। বান্দা জান্নাতের মধ্যে দাঁড়াইয়া আরো জোরে জোরে হাউমাউ করিয়া কান্দন লইবে। আমার মাওলায় বলবে বান্দা জান্নাতের মধ্যে দাঁড়াইতে চাইছো, তারা করাইয়া দিলাম। ও বান্দা তুমি এখন কেন আরো জোরে কান্দ? জোরে কান সুবহানাল্লাহ। বান্দা আল্লাহর কাছে তো আল্লাহ জান্নাতের মধ্যে যারা করাইছো, জান্নাতের দৃশ্যগুলা দেখতেছি, ফলগুলা দেখতেছি। আমার মন বলতেছে, আমার মন চাইতেছে এই জান্নাত থেকে আর বাইর হব না। আল্লাহ এই জান্নাতের ফলগুলা ভক্ষণ করার অনুমতি চাই, এই জান্নাতে থাকার জন্য অনুমতি চাই। আল্লাহ বলে আমি হইলাম রহমান, আমি হইলাম রহিম, আমি হইলাম দয়ালু, আমি হইলাম আল্লাহ। এ বান্দা তোরে জান্নাতের মধ্যে যখন ঢুকাইয়া দিছি, ওই জান্নাত থেকে আর তোরে বাইর করব না। তো জোরে কান সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাইতে চাই কি চাই না? জান্নাতে কারা কারা যাইতে চাই? আল্লাহু আকবার, হাত জাগাই। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। ভাইজান জান্নাতে যাইতে হইলে মাওলার একটু সাথী বানান লাগবে, মাওলার আশেক হওয়া লাগবে। মাওলার পাগল না হইয়া কবরে গেলে বাজান ওই কবর ও জান্নাতের আশা করা যায় না। মাওলার নাফরমান হইয়া যদি কবরে যান, ওই কবর আপনারে আমারে ছাড়বে না। কিতাবের মধ্যে লেখে জাহান্নামী যারা হইবে, আল্লাহর নাফরমান যারা হবে, কবরে আইতে দেরি, কবরটা চাপ দিতে দেরি করবে না। দুই দিকের মাটিগুলো এমন ভাবে চাপ মারবে, ডাইনের হাড্ডিগুলা ভাঙ্গা বাম পাজরে নিয়ে যাবে, আবার বাম পাজরের হাড্ডিগুলা ভাঙ্গা ভাঙ্গা ডাইন পাজরে নিয়ে যাইবে। বান্দা ওই কবরে উপায় থাকবে না। ইমান নিয়ে যাওয়া লাগবে কি লাগবে না? মুসলমান হইয়া কবরে যাওয়া লাগবে কি লাগবে না? এ বাজান কবরের ভয় যতই মানুষ কানবে, ওই বান্দার জন্য উপকার হবে। কবরের ভয় চলা বান্দার কুতুব আল্লাহর আলী বাজান রাত্রে ঘুমায় না, ঘুমে ধরে না। যখন জিজ্ঞাসা করতাম বাজান আপনি এত কেন কানলেন, আল্লাহ নলে হাউবাউ করিয়া কান্দার কইতে বাজান আমার বড় ভয় লাগে, আমি আব্দুর রশিদ ওই কবরে যাইয়া কেমনে একা একা থাকব। বাজান আপনি আমি কি আমল করলাম? নামাজ পাঁচ তো পড়তে পারি না, মাওলার জিকির করতে পারি না। ওই কবরে কাপড়ে যাইয়া থাকব, দুনিয়ার কোনো বন্ধু কবরে থাকবে না, ভাই থাকবে না, বোন থাকবে না। ওই কবরে আল্লাহ বাদে কোনো মাবুদ পাবো না। ভাইজান ওই কবরের জন্য চোখের পানি ছাড়া লাগবে, চোখের পানি না ছাড়িয়া যদি কবরে যান জাহান্নামের আগুন নেবে না। বাজারে কবরের আগুনগুলা নিবারের জন্য একটাই হাতিয়ার, সেটা হলো চোখের পানি। যখন বান্দা চোখের পানি ছাড়িয়া কবরে ভয় কাঁদবে, এ বাজার ওই কবরে যাওয়ার পরে জাহান্নামের আগুন আপনারে জ্বালাইতে পারবে না। যারা মাওলারে বলান দিয়া চোখের পানি ছাড়বে, মরার পরে মাওলা আপনারে বলবে না।
মাওলারে নিয়ে কবরে যাইতে চাই কি চাই না? ওই মাওলারে নিয়ে কবরে যাব, আর ওই মাওলারে না লইয়া ওই অন্ধকার কবরে যাব না। রাজি আছি না? কি কন? মাওলারে নিয়ে কবরে যাইতে রাজি আছি? হাসরের ময়দানে আপনার আমার নবী উম্মতের জন্য কানবে। জাহান্নামী যারা হইবে, আল্লাহ বলবে যাও আমার এই জাহান্নামী বান্দাদেরকে জাহান্নামে নিক্ষেপ করিয়ে দাও। যখন ওই বান্দাদেরকে নিয়ে জাহান্নামে রওনা করবে, একদল ফেরেশতা দৌড়িয়া নবীকে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সিজদা পড়িয়া যে উম্মতের জন্য কান্দেন, আপনার ওই উম্মত দিগকে জাহান্নামে নিয়ে রওনা করছে। নবী উম্মতের জাহান্নামের কথা শুনি আর সিজদায় থাকবে না, মাথা কথা গাইয়া ডাক দেবে, ও জাহান্নামী ফেরেশতারা দাঁড়াও দাঁড়াও। ফেরেশতারা দাঁড়াইবে না, হাঁটতে থাকবে। দ্বিতীয় যখন ডাক দিতে চাইবে, আমার মাওলা ডাক দিয়া বলবে ও ফেরেশতারা দাঁড়াইয়া যাও। আমার দোস্ত আমার নবী যখন ডাক দিয়েছে, দ্বিতীয় ডাক দেওয়া যদি হয় আমার নবীর বেয়াদবি হইয়া যাবে। যেরকম সুবহানাল্লাহ। দ্বিতীয় ডাক দেওয়ার আগে ফেরেশতারা দাঁড়াইয়া যাবে। নবী ডাক দিয়ে বলবে ও ফেরেশতারা আমার উম্মত দিগকে কোথায় নিয়ে যাও? ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই উম্মতের নেকের পালায় ওজন দিয়েছে, হালকা হইয়া যাওয়ার কারণে মাওলার অর্ডার হইছে জাহান্নামে নেওয়ার জন্য। আল্লাহ পারমিশন দিয়েছে, আপনার উম্মতকে জাহান্নামে নিয়ে রওনা করছি। আপনার নবী আমার নবী ডাক দিয়া বলবে ও ফেরেশতারা, আমার চোখের সামনে আরেকবার নেকের পালায় ওজন দাও। ফেরেশতারা মালিকের কাছে দরখাস্ত করবে, আমার মাওলা বলবে আমার নবী যখন দেখতে চায় চোখের সামনে ওজন দাও। নবী যখন পালায় ওজন দেওয়াইবে, নেকের পালাটা হালকা দেখিয়া পকেটের মধ্যে হাত কান ঢুকাইয়া দেবে, একটা কুদরতি কাগজ উঠাইয়া আপনার আবার নেকের পালার মধ্যে ছাড়িয়া দেওয়ার সাথে সাথে আমার মাওলার কুদরতে ওই পালাটা ভারী হইয়া যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমার মাওলা ডাক দিয়ে বলবো ও ফেরেশতারা যাও, ও জাহান্নামের ফেরেশতারা তোমরা চলিয়া যাও। জান্নাতি ফেরেশতাদেরকে আল্লাহ পারমিশন দেবে, যাও যাও আমার নবীর খাতিরে আমার নবীর উম্মত দিগকে জান্নাতে প্রবেশ করাইয়া দাও। যেরকম সুবহানাল্লাহ।